আমরা গভর্নমেন্টের ট্যাক্স দিতে ইচ্ছুক, আমরা ট্যাক্স দেওয়ার ব্যবস্থাটা চাচ্ছি। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা ট্যাক্স দিয়ে সরকারের সাথে আমরা ব্যবসা করতে চাই। এই সিস্টেমের কারণে আমাদের মতো যারা এই যে ব্যাগেজ প্রোডাক্ট আমরা বিক্রি করি, এই ব্যাগেজ প্রোডাক্ট বিক্রিওয়ালারা টোটাল মোবাইলটা বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ হয় তাহলে আমরা যে যারা ওয়ারেন্টি প্রোডাক্ট বিক্রি করে তাদের ব্যবসা সচল, ওই যে একটা গ্রুপ মানে সিন্ডিকেট, আর আমাদের ব্যবসাটা টোটাল আগামী 16ই ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে। ওনারা যেমন একটা বিটিআরসি চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের মিটিং হয়েছে, ওনারা একটা প্রস্তাবনা দিচ্ছে, ঠিক আছে যদি আপনারা এই প্রোডাক্ট বিক্রি করতে 1 মাস সময় লাগে, এরকম একটা প্রস্তাবনা দিচ্ছি, 1 মাস আমরা টাইম দিই। আমাদের তো বিষয় 1 মাস না, আমরা গভর্নমেন্টের ট্যাক্স দিতে ইচ্ছুক, আমরা ট্যাক্স দেওয়ার ব্যবস্থাটা চাচ্ছি, যেই ব্যবস্থাটা নাই। পাশাপাশি ধরেন আমরা প্রায় 20,000 ব্যবসায়ী, এই 20,000 ব্যবসায়ীর সাথে 20 লক্ষ লোক জড়িত, পরিবার, ফ্যামিলি, আমাদের যারা আমাদের কী করে স্টাফ, তাদের এই ফ্যামিলিগুলো নিয়ে, এই ফ্যামিলিগুলোকে যদি আপনি দূরে রাখা আপনি একটা সিন্ডিকেটের হাতে একটা জিম্পি করে আমাদের দিবেন, এটা কি কোনো শোভনীয় হবে? সরকার যেটা বলছে তাদের 2টা পয়েন্ট, একটা হলো যে যারা নিরাপত্তার স্বার্থে তারা এই ব্যবস্থাটা নিচ্ছে। আমি মনে করি না তারা নিরাপত্তা কোনো ইস্যু না। আপনি আজকে যদি আপনার মোবাইলটা হারায়, আপনার আইএমই নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি সার্চ দেন, যে কোনো মোবাইল আমরা পাওয়া যাই। আপনাদের এই যে বিভিন্ন সংস্থা আছে, ডিবি, সিআইডি, তারা কিন্তু সাথে সাথে এটা উদ্ধার করে আমাদের দিচ্ছে। কেউ ইচ্ছা করলে একটা মোবাইল, ওই চোরাই মোবাইল কেউ ব্যবহার করতে পারতেছে না। তাইলে এটা তো আমরা এটা অলরেডি বাস্তবায়ন হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে একটা মামলা নাই, তার বিরুদ্ধে তার বিজনেসের রেপুটেশন আছে, তার ব্যক্তিগত রেপুটেশন আছে, তার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই। এই লোকটারে যখন অ্যারেস্ট করছে আমরা হতভম্ব হয়েছি একেবারে। তো যাই হোক, এই ক্ষেত্রে যখন আমরা শুনতে পাই, সমস্ত লোকজন আমরা এই ডিবি কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি, কারণ এটা আমাদের আবেগের বিষয়, আর আমরা একটা কাজ করছি। আর আমরা সন্দেহ করি যে ওই যে কয়েকটা মোবাইল কোম্পানি তাদের গ্রিপে ব্যবসাটা নেওয়ার জন্য তারাই এই কাজটা করাইছে, এবং যেই একটা চক্র, যেমন বলেন এই ডাক ও টেলিযোগাযোগ, এনবিআর বলেন, যারা যারা এটার সাথে সংশ্লিষ্ট, আমরা ধারণা করি তারা এটার সাথে ইনভলভ। তাদের ইনভলভমেন্টের কারণেই আজকে এই সিস্টেম একটা সিন্ডিকেটের কাছে চলে যাচ্ছে। এটা কোনো অবস্থাতে আমরা হতে দেবো না। আর আমাদের পিয়াসকে যে গ্রেপ্তার করছে বিনা অপরাধে, এই কারণে আমরা বিক্ষুব্ধ ছিলাম। আমরা একটা টিম পরবর্তীতে ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তাদের কিছু কথাবার্তায়, তাদের আলাপ আলোচনায় আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের এই সাধারণ সম্পাদককে আমরা যে কোনো সময় একটা সুখবর পাবো, এই আশায় আমরা এখনো এখানে দাঁড়ায় আছি। সারা বাংলাদেশের সকল ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করব। আমরা সরকারকে একটা কথাই জানাবো যে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বিজনেস করতে চাই, সেটা সরকারকে ট্যাক্স দিয়ে। এখন 57% ট্যাক্স দেওয়া মানে একটা সমাধান না। সমাধান হলো যে এখানে আমরা 25 থেকে 26 লক্ষ মানুষ ব্যবসা করি, আমাদেরকে একটা সুবিধা দিতে হবে, ঠিক না? 57% ট্যাক্স দিলে তো একটা মোবাইল, যে মোবাইলটা এখন 25,000 টাকা আছে, ওই মোবাইলটা এখন হয়ে যাবে 90,000 টাকা। তো এটা তো আমাদের সাধারণ পাবলিকের করার ক্ষমতার বাইরে চলে যাবে। তাই আমাদেরকে এরকম একটা ট্যাক্সের আয়াতে আনা হোক, যেমন পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে 18% ট্যাক্স, আমাদেরকে 10 থেকে 15% বা 18% ট্যাক্স করে দেন। আমরা খোলা আকাশে, খোলা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা ট্যাক্স দিয়ে সরকারের সাথে আমরা ব্যবসা করতে চাই। যদি আমাদেরকে সরকার সেই সুযোগ না দেয়, তাহলে আমরা সকল ব্যবসায়ীরা একসাথে, সারা বাংলাদেশের সকল ব্যবসায়ীরা একসাথে বসে কঠোর আন্দোলনের পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।